কি এমন হলো রাত্রিবেলায় ভাত না খেয়ে আমায় খেতে হলো সেদ্ধ ডিম আর ম্যাগি। তারপর আজকে আবার বৃষ্টি ভেজা দিন, তারপর আবার গরম লাল শরবত। তো গাইস ঘুম থেকে উঠে পড়লাম, ঘুম থেকে উঠে রুম থেকে বেরিয়ে বৃষ্টির সঙ্গে দেখা। যাই হোক বাবা, আজকে আর ডিউটিতে যেতে হবে না, এইটা ভেবেই তো আমি ভীষণ খুশি হয়ে গেলাম। তাড়াতাড়ি ব্রাশটা করে নি, আরেক ঘুম দিয়ে দেবো। এই বৃষ্টি ভেজা সকালে ঈশান বানিয়েছে গরম গরম লাল শরবত। এই বৃষ্টি ভেজা দিনে গরম গরম লাল শরবত খাওয়াই তো দরকার। জীবনটা জুড়িয়ে গেল। হঠাৎ স্যার আমাকে ফোন করে বলছে সাইডে যেতে হবে, ছাতাটা ফুটিয়ে যাই, যদি বৃষ্টি থেমে যায় তাহলে কাজ হবে। এইদিকে তো আকাশে মেঘ ঘোরাঘুরি করতে দেখে আমার তো মনে হচ্ছিল বৃষ্টি আজকে থামবেই না। আর বলো না, সাইডে আসতেই বৃষ্টি থেমে গেল। কপাল ভিজিয়ে যায় চোখের জলে, ঠেং দুটি বাঁধা ছিল আমড়া গাছের ডালে। এই আড়াই লাইনের কবিতাটা তোমাদের কার ভালো লাগলো কমেন্টে জানিও। এইদিকে তো আরসি অ্যাঙ্কারের পয়েন্ট মারছিলাম, কিভাবে যে পয়েন্ট মারবো, জল জমে আছে তো। এই কথাটাই বলছিলাম স্যারকে। এইদিকে আবার ইগলের সঙ্গে দেখা হয়ে গেল আমার। হুড় হুড় যা যা। এইদিকে লাঞ্চের সময় হতে দুপুরের খাবারটা খেয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর লাঞ্চের সময় শেষ হতে কাজে লেগে পড়লাম। আর বলো না, মেশিনের চেয়ে বক্সটার ওয়েট অনেক বেশি। তারপর আবার 1 কিলোমিটার দূরে সিঁড়ি আছে, মেশিনটা নিয়ে যেতে পায়ের ঘাম মাথায় পড়ে যায়। যেহেতু ডিউটি ছুটি হয়ে গেছে তাই ফিরে যাচ্ছি রুমে। রাত্রিবেলায় তো ঘুমানোর সময়ই পাই না, কারণ ডিউটি থেকে যে মিনি ব্লগ এডিট করতে হয়, এডিটিং শেষ করে ঘুমোতে অনেক রাত হয়ে যায়। একটা মানুষের 8 ঘন্টা ঘুমানো জরুরি। আমি তো প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা ঘুমাই, তাই এই গাড়ির মধ্যে একটু ঘুমানোর চেষ্টা করছি। রাতের খাবারটা ক্যান্টিনে বানিয়েছে ডাল ভাত আর আলু ভাজি। ডিউটি থেকে এসে ডাল ভাত আলু ভাজি খেতে ইচ্ছে করে না, তাই দোকানে এসে ম্যাগি আর ডিম কিনলাম। তাহলে আজকে রাতের খাবারটা ম্যাগি আর সেদ্ধ ডিম খেয়ে সেরে ফেললাম।